আবু জেহেল বলেন, ও মুহাম্মদ, তুমি তো নবী বলে প্রচার করছো, আমার হাতের মধ্যে কি জিনিস আছে? আমার হাতের মধ্যে কোন জিনিসটা আছে মুহাম্মদ? যদি তুমি বলতে পারো তাহলে ইসলামের কলেমা আমি স্বীকার করে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনার হাতের মধ্যে যে জিনিসটা আছে আমি না বলে ওই হাতের মধ্যে থাকা জিনিসটা যদি আমি কে আমার নামে সাক্ষ্য যদি দেয়, তাহলে হুজুর, তাহলে চাচা যান, আপনি কি আমাকে মানবেন, কলেমাকে স্বীকার করবেন, মুসলমান কি হবে? আবু জেহেল বলে, মুহাম্মদ, আমার হাতের মধ্যে থাকা জিনিসটি যদি তোমার সাক্ষ্য প্রদান করে, তোমার পরিচয় যদি দেয়, তাহলে তার কোনো কথাই হতে পারে না। আবু জেহেলের হাতের মধ্যে ছোট্ট ছোট্ট কয়েক খণ্ড পাথর ছিল। পাথর বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে, মুহাম্মদ, আগে মনে করতাম তুমি আমাদের উপরে জাদু করতে পারো, চোখের উপরে মুখের উপরে তুমি জাদু করতে পারো। আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট পাথর গুছি নিয়ে তোমাকে জিজ্ঞেস করছিলাম, বলো হাতের মধ্যে এইটা কি? মুহাম্মদ, আমি বুঝতে পারলাম আজকে হাতের মধ্যে যে জিনিসটা ছিল পাথর, পাথরের উপরে তুমি জাদু করেছো, সুতরাং আমি কলেমা স্বীকার করব না, তুমি বড় জাদুকর। আসলে যার নসিবে কলেমা নাই, যার নসিবে কলেমা নাই, ঈমান নাই, ঈমান কেমন করে গ্রহণ করবে ভাই? আল্লাহ নবীর বাড়ির পাশে হযরত আবু বকর ইসলামকে বুঝলো, নবীকে বুঝলো। ইসলাম বোঝার পরে, নবীকে বোঝার পরে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়েছেন, যার কারণে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমার মায়ার নবীর বাড়ি থেকে বাইতুল্লাহ মাঝখানে হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেল নবীর বাড়ির পাশে হলো, তার কলেমা নসিবে জুটলো না। এজন্য হিদায়াতের মালিক দুনিয়ায় কেউ নয়, হিদায়াতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হিদায়াতের পথে চলার তৌফিক দান করেন, আমিন।